স্যার ফাইনাল পরীক্ষার আগে কোনো টেস্ট পরীক্ষা হওয়ার কি অনলাইনে বা অ্যাসাইনমেন্ট আকারে? হ্যাঁ, স্যার টেস্ট পরীক্ষা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আমাদের? টেস্ট পরীক্ষার যে মানে এই মিটিং এর সিদ্ধান্ত হয় নাই, টেস্ট পরীক্ষা হবে হয়তোবা, কিন্তু এখন হলো ইন কোর্স শেষ করবা, ঠিক আছে? এখন ইন কোর্স শেষ করবা, তোমাদের মাত্র 6 জন আসতো, এটা দুঃখজনক। শুরু করব? শুরু করব? জি স্যার, করতে পারেন। আচ্ছা, সবাইকে জয়েন করতে বলো, আমি শুরু করলাম। আচ্ছা দেখো, আমাদের যে এখানে যে সামনে একটা একঘাত আছে এবং এখানে দেখো 1 + x⁴। তো এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি? আমরা এখানে x প্লাস যে এখানে দেখো আমি x² কমন নিয়েছি, এখানে x² কমন নিলে x² + 1/x², আর এখানে x ছিল, x² এর উপর রুট দিলে x, এই x আর x গুণ করে x², আর এখানে x² কমন নিলে 1 - 1/x² হয়। তাহলে এখন আমরা কি করব? x + 1/x কে z ধরবো, ঠিক আছে? তারপরে এটা ডিফারেন্সিয়েশন করলে, এটা যে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ডিফারেন্সিয়েশন করলে দেখো, ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে যে আমাদের 1 হবে, মানে d/dx, তারপর হচ্ছে x প্লাস হচ্ছে x ইনভার্স 1, তারপর হচ্ছে যে এটা আমরা পাচ্ছি dz/dx, তাই না? d সিম্পলাই এটা হলো 1 আর এটা হলো -1 টু দি পাওয়ার x -1 - 2, তারপর সে ইকুয়াল টু dz/dx। তাহলে আমরা কত পাইলাম? এই 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 জিনিসটা, তারপরে আমাদের এই জিনিসটা কিন্তু আসতেছে, দেখো হিসাব করে এই জিনিসটা আসতেছে। তাহলে এখন যে এই জিনিসটা আসতেছে, মানে যে এখন এইটার পরিবর্তে আমরা যে ডিজেড বসাইলাম, এটার পরিবর্তে আমরা কত বসাইলাম? আমরা ডিজেড বসাইলাম। তাহলে ডিজেড বসাইলাম, তারপর হচ্ছে z² - 2√z²। তাহলে তোমাদের যে আমি বলতেছি যে তোমাদের ইন কোর্স, যে এখানে আমি একটু লিখে দিছি, তো যে তোমাদের ইন কোর্স হচ্ছে তোমাদের তোমাদের ইন কোর্স, আচ্ছা তোমাদের ইন কোর্স হচ্ছে যে ফাংশন, ইন কোর্স হচ্ছে ইন কোর্স ইংরেজিতে কোশ্চেন করছি, হ্যাঁ প্রশ্ন ইংরেজিতে শোনা যাচ্ছে? ফাংশন, ফাংশন, তারপরে আছে লিমিট। হ্যালো, হ্যাঁ, তোমাদের ইন কোর্স ফাংশন, লিমিট, তারপরে ফাংশনের এই যে ডোমেইন নেম, ক্লাস করব সিএম নিচে আছে না? ডোমেইন সিএম নিচে আছে, দেখো, এন্ড রেঞ্জ দেখা যায়। জি স্যার। ডোমেইন রেঞ্জ, আচ্ছা, তারপরে লিমিট, তারপরে আছে কন্টিনিউটি, and defensibility. Differentiability তোমাদের differentiability, এগুলো তোমাদের এই যে ইন কোর্সের সিলেবাসে আছে। ফাংশন, ডোমেইন এন্ড রেঞ্জ, তারপর হচ্ছে লিমিট, কন্টিনিউটি এন্ড ডিফেন্সিবিলিটি। খুব ভালো করে পড়বা। এক মিনিট।
তাহলে যারা ক্লাসে আসো নাই সবাইকে জানিয়ে দেবা, তোমাদের গ্রুপে জানতেই পারবা। আচ্ছা, পরীক্ষা হলো 20 মার্কস। পরীক্ষা হলো তোমাদের কত মার্কস বলো? 20 মার্কস। 20 মার্ক। হ্যাঁ, 20 মার্কস। ঠিক আছে, 20 মার্কস। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের এ বি থাকবে এবং স্যার আমাদের এই ইন কোর্সটা অ্যাসাইনমেন্ট আকারে হচ্ছে তাই না? অ্যাসাইনমেন্ট আকারে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবং বাইন্ডিং করে তোমরা ডিপার্টমেন্টে জমা দেবা। ঠিক আছে, আমার ডিপার্টমেন্টে। স্যার স্যার কুরিয়ার করতে হবে নাকি? না না, তোমরা যদি কুরিয়ার করতে পারো ভালো, যে এখন যারা মানে দিতে পারো যে তারা যে সশরীরে জমা দিতে পারবো, অসুবিধা নেই। যারা কুরিয়ার করবা কিন্তু 15 তারিখ লাস্ট ডেট। জানুয়ারি 15 তারিখ। জানুয়ারি 15 তারিখ লাস্ট ডেট। অনেক সময় এবং স্যার। তোমাদের কুরিয়ার করলে তোমাদের কুরিয়ারের যে মেমো নাম্বার আমরা যে সংরক্ষিত করবা, আমরা দেখবো যে কোন ডেটে তোমরা কুরিয়ার করেছো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যে এই ধরনের অঙ্ক, তাহলে এখানে আমরা ডিজেড বসাইলাম, তারপরে এখানে তাহলে কত হলো? এখানে হলো জেড স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা কি? এই সূত্রটা হলো যে জেড স্কোয়ার মাইনাস, এই সূত্র আমরা জানি যে ডিএক্স ডিভাইডেড বাই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এইটার উপর রুট। হ্যাঁ, এইটার উপর রুট। তো এটাকে আমরা লিখতে পারি, ধরো এটা এখানে হলো -2 যে এই ফর্মুলাটা cos ইনভার্স। তাহলে এই ফর্মুলাটা হলো আমাদের cos হাইপারবোলিক হচ্ছে x বাই a, তারপরে প্লাস c। আচ্ছা, তাহলে এইটাই আমরা বসাইছি এবং জেড এর মানটা বসাইলাম, শেষ। ক্লিয়ার? বলো। জি স্যার। আচ্ছা, দেখো যে তোমাদের যে ডিএক্স ডিভাইডেড বাই তোমাদের যে এক্স রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, এর মান নির্ণয় করো। তাহলে এখন এখানেও দেখো আমরা কি করেছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরেছি। তাহলে দ্যাট ইজ যে 2x dx ইকুয়াল টু dz। তাহলে x dx যেহেতু আমাদের উপরে আছে, x dx ইকুয়াল টু হাফ dz। তাহলে এখানে আমরা বসাইলাম। আর এটার যে সূত্র জানো সেক ইনভার্সে, যেহেতু আমরা সূত্র কি জানি, সূত্র জানি x রুট এক্স স্কোয়ার মাইনাস 1 dx ইকুয়াল টু, আমরা সূত্র জানি যে সেক ইনভার্স x প্লাস c, এটা আমরা জানি। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যে স্কোয়ার ডিভাইড বাই এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি, এটা ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি? তাহলে এইটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের দেখো আমরা কি করলাম, যে রুট স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই রুটটাকে, উপরের রুটটাকে উঠানোর জন্য আমরা লব হরকে রুট যে লব হরকে আমরা লব ও হরকে আমরা গুণ করেছি। লব হরকে রুট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে, গুণন করে। তাহলে লব হরকে আমরা গুণন করেছি, গুণন করে আমরা এটা পেয়েছি। তাহলে এখন আমরা এটা আলাদা আলাদা করে নিলাম, যে এক্সটা এক্স স্কোয়ার বাই এক্স কাটাকাটি করার পর আমাদের আসতেছে এইটা, আর এ স্কোয়ার সামনে নিলাম,
আর এইটা কিন্তু ডিএক্স, এটা হলো আমার ডিএক্স। তাহলে এখন এই যে এইটার ডিফারেন্সিয়েশন জানোই যে এইটা যদি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে যদি জেড ধরো তাহলে আমাদের চলে আসতেছে যে এটা ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ যে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমি ধরে নেই এটা হলো জেড যদি ধরো তাহলে আমরা পাচ্ছি 2x dx equal to dz, this imply x dx equal to হচ্ছে আমাদের dz by 2, এইটা dz by 2। তাহলে আপনারা হলো ওই ইন্টিগ্রেশনটা, আগের ইন্টিগ্রেশনটা আমাদের আসে 1/2, তারপরে হচ্ছে এই যে z dz, আর এইটার ইন্টিগ্রেশন করলে আমাদের কত আসে z minus half plus 1 minus half plus 1, তাই না, প্লাস সি। তাহলে এই হাফ এবং এই হাফ ক্যান্সেল যায়, আর জেড এর মান রুট জেড মানে এটা, রুট জেড মানে এটা আমরা ধরেছি, কিন্তু এখানে আমরা জেড আলাদা জিনিস ধরেছি পরেরটার জন্য। এইটার জন্য যদি ধরে ধরে করতে চাও তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি, এটা একবারেই করা হয়েছে। তাহলে এটাকে তোমরা ওটাকে যদি জেড ধরো তাহলে একই অঙ্ক যেহেতু জেড বার, তাহলে ডিজেড বার তাহলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, আমরা জেড বার যেহেতু একটাকে আমরা যে 1/z ধরেছি আর একটাকে আমরা জেড ধরলাম। আচ্ছা আচ্ছা, এখন যে এই অংশটুকুর জন্য আমরা কি পাইলাম, যে এই অংশটুকুর জন্য আমরা যে এখানে স্কোয়ার কমন এলে আমাদের যে উপরে রুট করলে এ চলে আসে, আর উপরে স্কোয়ার নিচে তাহলে এটা চলে আসে, আর এটার ইন্টিগ্রেশন করলে আমাদের হাইপারবোলিক ইনভার্স a বাই x, আর জেড এর মানটা এখানে বসানো হলো। ক্লিয়ার হয়েছে এটা অঙ্ক? বলো তো, বুঝতে পারছো? বুঝছো তোমরা এটা? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে পরে এই অঙ্কটা দেখো, যে এটা আমরা ডিভাইড করে নিলাম, একই অঙ্ক আমরা করেছি। ডিভাইড করার পর যে এই যে এটা কিন্তু একবারেই করছি, রুট জেড হয়তো জেড এর মানটা বসেছি মনে একবারই শেষ। তারপরে বইটারে কি করছে স্কয়ার, আর এই যে এটা আমার বইটারে নিয়ে মরণ, এক্স কে কি করলাম 1/z, বই এরপরে হয় না, কত বলো না, -1/z² dz। ঠিক আছে, তাহলে আমরা যে dx এর মানটা এটা পাইলাম, আর x ইকুয়াল টু কত বলছি, x ইকুয়াল টু আমরা 1/z বসাইছি, তাহলে 1/z না তাহলে কত হলো আমাদের, হ্যাঁ যে তাহলে 1 - স্কয়ার জেড স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার আমরা কমন নিলাম, 1/a² - z², তাহলে এটার ফর্মুলা আছে সাইন হাইপারবোলিক সাইন ইনভার্স z। যেহেতু আমাদের সূত্র হচ্ছে যে এটা, এই সূত্র আমি অনেকবার দেখাইছি তোমাদের, সূত্র 1/√স্কয়ার মাইনাস x² dx সমান সাইন ইনভার্স x বাই। ক্লিয়ার? বলো। জি স্যার। তাহলে আমরা এটা পাইলাম। হ্যাঁ, এখন আরেকটা নিয়ম দেখো, কোনো ইন্টিগ্রালে যদি আমাদের যে এই ধরনের থাকে, কোনো ইন্টিগ্রালে যদি x dx ax² কি আকারে হয়, অর্থাৎ তাহলে রুটের ভেতর যেটা থাকবে দ্বিঘাত রাশিমালা, এর বাইরে দ্বিঘাত রাশিমালা, রুটের বাইরে দ্বিঘাতের, তবে লবে x যে
রুটের ভেতরের অংশটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, এই রুটের ভিতরের অংশকে আমরা জেড স্কোয়ার ধরবো। সেটাই ধরেছি যে রুটের ভেতর অংশ আছে সিএক্স স্কোয়ার প্লাস বি আছে, এটাকে জেড স্কোয়ার ধরলাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বের করে নিছি এখান থেকে ক্যালকুলেশন করে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস বি বাই সি। তাহলে এই যে 2x dx এটা হলো কত? এটা হলো আমাদের 2x dx, তাহলে যদি ধরি এটা হলো 2x dz, তাহলে x dx ইকুয়াল টু, আর এখানে আমাদের একটা c আসবে যেহেতু এই যে c টা নিচে আসছে 1/c z 2z dz ডিভাইডেড বাই যে c, তাহলে 2 2 ক্যান্সেল, আমাদের এটা পাইলাম। তাহলে আমাদের যে এটা হলো যে এটা আমাদের আসতেছে। তাহলে দেখো আমরা যে এখানে যেটা পাইলাম যে এক্স স্কোয়ার এর মান এটা আমরা বসাইলাম, আর এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার, ও এটার মান কত? এটাকে আমরা জেড ধরেছি, কত ধরছি আমরা? জেড ধরেছি। তাহলে এই জেড জেড ক্যান্সেল যাবে আমাদের, যে এই জেড এবং এই জেড আমাদের ক্যান্সেল যাচ্ছে। তাহলে আমাদের এখন এই যে এটা একটা আমাদের এই ধরনের জিনিস আসতেছে। তাহলে এখন এটাকে আবার জেড স্কোয়ার আর এ প্লাস এ স্কোয়ার আমরা বানাইলাম। তাহলে 1/, যে এখন 1/a tan ইনভার্স x/a, কিন্তু আমরা সূত্র জানি 1/a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx ইকুয়াল টু 1/a tan ইনভার্স x/a প্লাস। ক্লিয়ার হইছে? এটা বলো, ক্লিয়ার হইছে? তাহলে দেখো যে আমরা আমাদের তোমাদের যদি এই ধরনের থাকে আবার dx x স্কয়ার প্লাস b cx স্কয়ার প্লাস d আকারের থাকে, তাহলে রুটের ভেতরেরকে আমরা 1/z ধরি। ঠিক আছে, 1/z ধরলে আমাদের দেখো যে এখানে কত আসতেছে, তাহলে x ইকুয়াল টু 1/z ধরছি, তাহলে যে dx ইকুয়াল টু আমাদের -1/z স্কয়ার dz। যেহেতু কি x ইকুয়াল টু কত আমাদের z ইনভার্স, তাহলে আমাদের dx ইকুয়াল টু -1 z টু দি পাওয়ার -2 dz, অর্থাৎ আমাদের যে এটা চলে আসবে যে dx ইকুয়াল টু ফাইনালি আমাদের আসবে -1/z স্কয়ার dz আসবে। তাহলে যে এটা আমাদের আসলো, আর যে এটা আমাদের যে যেহেতু আমরা x ইকুয়াল টু 1/z ধরেছি এটা আসলো। তাহলে তখন আমরা আগের নিয়ম আবার প্রয়োগ করব, আগের নিয়ম আমরা প্রয়োগ করব। যেমন এই ধরনের একটা অঙ্ক আমরা করেছি, দেখো যে এটা যে তোমাদের যে ইম্পর্টেন্ট সাম, তাহলে x কে আমরা কি ধরেছি 1/z ধরেছি, dx ইকুয়াল টু -1/z স্কয়ার। তাহলে আমাদের কত আসলো, আমাদের যে এখানে আমাদের যে x ইকুয়াল টু 1/z, তাহলে 1/z স্কয়ার আসলো, 1/z স্কয়ার আসলো। তাহলে আর যে এখানে যেটা আসলো তাহলে √1 + 1/z স্কয়ার, আর এটা পাইলাম -1/z স্কয়ার, এটা বসাইছি। এই z স্কয়ার আমাদের ক্যান্সেল যাচ্ছে, এই যে z স্কয়ার এবং z স্কয়ার আমাদের ক্যান্সেল যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি হ্যাঁ এখানে যে এখানে যেটা z স্কয়ার আমাদের ক্যান্সেল, এখানে একটা z আসতেছে, এই যে 1/z স্কয়ার রুট করলে z, এই জটা এখানে আসলো। আর এটার ইন্টিগ্রেশন জানোই যে এখানে যদি, যেহেতু আমরা একবারেই ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, যে ইন্টিগ্রেশন a প্রাইম z ডিভাইডেড বাই f অফ z dz
এটা কত জানো, ln fz, এটা জানো। আবার আমাদের এটা যে ডিফারেন্সিয়েশন থাকে dz, আবার ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই root z, ইকুয়াল টু আমরা জানি যে 1 বাই যে এটা জানি আমরা 2 root z, দ্যাট ইজ আমরা যেটা জানি সেটা হলো এই যে দেখো z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1, দ্যাট ইজ 2 root z, যে সেটাই আমরা বসাইছি। দ্যাট ইজ আমাদের এটা আসলো, আর এখানে তো আগে মাইনাস ছিল, তারপরে z এর মানটা বসাইলাম। ক্লিয়ার? বলো, এটা বুঝতে পারছো? স্যার উপরের লাইনটা মাইনাস জেড ডিজেড এটা কিভাবে আসছে স্যার, এটা আরেকবার একটু বলেন, একদম উপরের লাইন। এক মিনিট। আসসালামু আলাইকুম ফাইজ ভাই। হ্যাঁ ফাইজ ভালো আছি, বলেন ভাই। আপনি ভালো আছেন? বলেন ভাই। হ্যাঁ 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 কোশ্চেন করে দিছি, কোশ্চেন পেয়ে যাবে, আপনার ডিপার্টমেন্টে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি আপনার ডিপার্টমেন্টের পড়াই স্টুডেন্ট, আর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই ক্লাস নিচ্ছি, ওদেরই ক্লাস নিচ্ছি এখন। ওদের বলে দিছি, কোশ্চেনও গতকালকে করে দিছি, আপনার কাছে পৌঁছে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা 20 মার্কের প্রশ্ন করছি, 20 মার্কে ওইটা তো মনে হয় পরে কনভার্ট করবেন 30-এ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না 20 মার্কের খুব, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের স্টুডেন্ট আছে তোমরা? পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যানের হেড আমাকে ফোন করছিল। ঠিক আছে, ক্লাস করো ঠিকভাবে এই ইন কোর্সের জন্য। আচ্ছা যাই হোক, পরীক্ষা ঠিকভাবে দিবা, অ্যাসাইনমেন্ট ঠিকভাবে জমা দিবা করে, এবং ফাইনাল প্রিপারেশন যেন ভালো হয়। আচ্ছা দেখো x equal to 1/z, তাহলে dx equal to স্যার ওই ম্যাথটা শুরুতে 42 নম্বর ম্যাথের স্যার শুরুর লাইনটা বুঝেন, আরেকবার একটু বুঝাই দেন। মাইনাস ডিজেড থেকে, হ্যাঁ এইটা বুঝো না, এটা ডিজেড যাবে রুট জেড, কোনটা বলো? এই যে এটা মাইনাস ডিজেড এখান থেকে না, এখান থেকে। জি স্যার ঠিক আছে, এটা শুরুতে আমরা কি করেছি, শুরুতে আমরা যেটা করলাম x equal to 1/z, আমরা বলছি এই ধরনের একটা দ্বিঘাত আর একটা দ্বিঘাতের মধ্যে যদি রুট থাকে, তাহলে রুটের ভেতর যেটা, যে তখন আমরা x কে z কে মানে x equal to 1/z আমরা ধরব। অর্থাৎ এই রুটের ভেতর অংশটাতে আমরা z এর মান, এখানে তো তখন আমরা ধরেছি যে x কে 1/z ধরেছি। তাহলে এই যে এই অংশটা মানে কি? এই অংশটা মানে হচ্ছে x equal to z ইনভার্স, তারপরে এখন তুমি যদি অন্তরীকরণ করো তাহলে dx, হ্যাঁ যে বা যে অথবা তুমি যদি এভাবে যে অন্তরীকরণ করো d/dx x, তারপর আছে d/dx, তারপর আছে z ইনভার্স 1, হ্যাঁ। তাহলে এই যে এখন এটাকে কি পাও, এটাকে আমরা এটা 1 লিখতে পারি, আর এটাকে লেখা যায় -1 z টু দি পাওয়ার -1, তারপর আছে -1, আর যেহেতু যে আমরা কার অন্তরীকরণ করতেছি z x এর ফাংশন, কাজে এখানে কত হবে, আর একটা dz/dx হবে, dz/dx হবে, হ্যাঁ। তাহলে এখানে একটা -1 আছে, তাহলে আমাদের কত হবে ফাইনালি দেখো, যে আমাদের যে dx টা ওইদিকে চলে যাবে, ফাইনালি dx টা যদি ওইদিকে চলে যায় তাহলে এখানে আসবে -1/z² dz হবে।
ক্লিয়ার? তাহলে dx স্যার এটা তো ডাইরেক্ট সূত্র আছে, এটা ডাইরেক্ট সূত্র লিখিত হয়ে যায় স্যার, ইন্টিগ্রেশন অফ 1/x ইকুয়াল টু -1/x স্কয়ার। হ্যাঁ ডাইরেক্ট সূত্র লিখতে পারে। এই যে এটা যখন আমরা আসলাম, এই যে এটা আমরা ডাইরেক্ট সূত্র করছি, একবারে ডাইরেক্ট সূত্র, ঠিক আছে? এই যে ডাইরেক্ট সূত্র, ক্লিয়ার? তাহলে এখন আমরা অ্যাডভান্স করি, ক্লিয়ার হয়েছে এবার? বলো, ক্লিয়ার হও নাই? বলো, বুঝতে পারো নাই এখনো? স্যার অঙ্কটা স্যার আগে বললে ভালো হতো স্যার। অঙ্কটা আরেকবার মাইনাস ডিজেড থেকে স্যার। আচ্ছা, যে এইটা যখন হইল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পাশে আর একটু লিখে করে দিচ্ছি, যে পাশে আমি লিখে দিচ্ছি যে এই যে আমাদের স্যার উপরের পার্ট, হ্যাঁ 42 না 42 না জি স্যার 42 এর উপরের পার্ট, এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু না স্যার নিচে 556 পেজের স্যার, ওই যে মাইনাস জেড ডিজেড উপরের মাইনাস জেড ডিজেড ওইটা। হ্যাঁ এইটা কিভাবে আসলো? জি স্যার এই উপরের অংশটা। হ্যাঁ এই যে এইটা আমরা যে dx এর মানটা বসাইলাম, dx এর মানটা আমরা কি বসাইছি? dx এর মানটা আমরা যেটা বসাইলাম, দেখো এখানে একটু লিখে দিচ্ছি, dx এর মানটা আমরা পাইলাম 1/z², 1/k পাইলাম, এই যে z², তারপরে আমরা পাইলাম dx এর মান যেটা, সেটা তো বসাবো, তাহলে 1/z² dz পাইলাম, যে dz আমি বসাইলাম, ঠিক আছে? তারপরে যে এইখানে x এর মান কত আমরা পেয়েছি, দ্যাট ইজ যে দেখো x এর মান হলো 1/z, তাহলে x² এর মান তাহলে 1/z², তাহলে 1/z² আমরা লিখতে পারি x² এর পরিবর্তে, আর এটা শেষ হয়ে গেল, আর রুট আমরা লিখবো 1 প্লাস, আর x এর মান 1/z, তাহলে আছে 1/z² আমাদের আসলো, ঠিক আছে? 1/z², তাহলে এই z² এবং z² ক্যান্সেল যাচ্ছে, z² ক্যান্সেল গেলে তাহলে আমাদের থাকতেছে যেটা, এই লাইনটা কথা তুমি বারবার বলতেছো, আমি বারবার করতেছি, dz আর একটা লাইন লিখলে তোমার ক্লিয়ার হয়ে যায়। তাহলে রুটটা বড় করে, তাহলে দেখো z² -1 ডিভাইডেড বাই z², তাহলে এটা যেহেতু রুট আছে, তাহলে এই z² এটা উপরে উঠে যায়, যে আমাদের এই লাইনটা হয়, এই লাইনটা উপরে উঠে যায়, এই লাইনটা হয়। এবার ক্লিয়ার হইছো? এই z² রুট করলে জেডটা উপরে উঠে যাবে, আর z² + 1টা নিচে থাকে যাবে। তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে z² + 1 কে ডিফারেন্সিয়েট করে 2z হয়, সেজন্য 2z আমরা বানিয়ে নিলাম, 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে এবার আমরা এবার আমাদের কত হলো, যে এইটার ডিফারেন্সিয়েশন আমরা জানি যে √z, মনে মনে যদি যে এই যে z² + 1, যে এইটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা এটা পাই, যে এটাকে যে ধরো এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে আমাদের এটা চলে আসতেছে, দ্যাট ইজ সেটা বললাম, এই যে 2√z আমাদের যে এটা দেখাইলাম, 2√z, আর z এর মানটা আবার বসাইছি, z এর মানটা কত, z এর মানটা যে এখানে মানে z মানে এইটা, তাহলে এটা হলো, আর z এর মানটা হলো 1/x, 1/x² + 1। ক্লিয়ার? বলো। জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটু অ্যাডভান্স করি, তোমাদের টাইম আছে 7 মিনিট, আমরা একটু শিফট অ্যাডভান্স করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম, পরে যে সামটা আমরা করতেছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম, যে তাহলে যে এই সামটা আমরা কি করছি, x = 1/z ধরছি, তাহলে dx = আগের কাটায় 1/z², তাহলে এটা কত হলো 1/z² + 1, তাহলে এখানে হলো 1/z² + 1, আর এখানে ক্যালকুলেশন করলে z² + 1 আর z² আমাদের উপরে যে উঠে যাবে, আর এখানে আগের মতো একটা z চলে আসবে,
তাহলে এই জেড স্কোয়ার আর 1/z স্কোয়ার ক্যান্সেল যায়, আর এখানে একটা মাইনাস থেকে যায়। আবার আমরা 4z স্কোয়ার প্লাস 1 কে ইউ স্কোয়ার ধরলাম। ইউ স্কোয়ার ধরলে আমাদের কত আসতেছে, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 4। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2z dz ইকুয়াল টু যে 2u du, আর যে এখানে ডিভাইড বাই 4, আর 4 এই দিক দিয়ে গুণ হয়ে 8z dz ইকুয়াল টু টুয়াইস du। তাহলে z dz কত হয়, 1/4u du। তাহলে যে এটা আমাদের আসলো, এটা কত হইলো, যে du যে ডিভাইড বাই ইউ স্কোয়ার প্লাস 3। তাহলে এটাকে আমরা যে এটা এক লাইন একটু কম লেখা হয়েছে, এক লাইন কম লেখা মানে এটা জাস্ট আমরা এটা আর এক লাইন লিখতে পারি। এটা হলো du আর ইউ স্কোয়ার, তারপর আছে √3 এর উপর a স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/a, a হচ্ছে √3 tan ইনভার্স u/3, আর ইউ এর মানটা আবার বসাবো। ইউ এর মানটা কত, ইউ এর মানটা যেটা পাইলাম যে সেটা আমরা বসাবো। ইউ মানে কি, ইউ মানে তাহলে ইউ মানে হচ্ছে 4z স্কোয়ার প্লাস 1 রুট, এইটা আমরা বসাইছি। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছ? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম আরো 5 মিনিট আছে, 5 মিনিট অনেক সাম করা যায়। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট সাম। দেখো কলমটা, আচ্ছা, যে এখানে যে তোমার যে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট সাম। দেখো এটাকে আমরা কি করেছি, যে √a প্লাস x দ্বারা লব হরকে গুণ করছি। যে √a প্লাস x দ্বারা যে √a প্লাস x দ্বারা এটা লেখা নাই, লব হরকে গুণ করে, লব ও হরকে গুণ করে, হ্যাঁ, গুণ করে আমরা যেটা এটা পাচ্ছি। তাহলে রুটটা উপরে রুটটা ফ্রি হলো, আর এটা পার্ট করে নিলাম, a ডিভাইড বাই √a স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা ফর্মুলা পরে, আর এটা আবার একই কায়দায় আমার চলে আসতেছে যে এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের যে কত চলে আসে, যে এটা তো সাইন ইনভার্স x/a বসাইতে পারো, আর যে এটাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার কে যদি z ধরো, তাহলে আমাদের মাইনাস 2x dx ইকুয়াল টু মাইনাস dz, দ্যাট ইজ আমাদের কত আসতেছে, x dx ইকুয়াল টু আমাদের আসতেছে মাইনাস dz ডিভাইডেড বাই 2, যে dz ডিভাইড বাই 2। তাহলে এই ইন্টিগ্রেশনটা আসে আমাদের মাইনাস যে dz ডিভাইডেড বাই 2 রুট হচ্ছে z। আবার এটা ইন্টিগ্রেশন করলে যে এটা চলে আসবে। ক্লিয়ার হইছো? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্স করি। আমরা নেক্সট আমাদের যে এই ধরনের যদি ইন্টিগ্রাল থাকে, ধরো একটার উপর যে n ঘাত আছে, তাই না, তাহলে x টু দি পাওয়ার n কে 1/z আমরা ধরতে পারি। সেই ধরনের একটা অঙ্ক করে দিই। তাহলে x টু দি পাওয়ার 10 কে 1/z ধরলাম, z ধরে আমাদের কত আসতেছে, তাহলে x ইকুয়াল টু যে কত হয়, x ইকুয়াল টু যে এটার উপর আমাদের পাওয়ার চলে আসে, x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু আমাদের 1/z টু দি পাওয়ার 1/10 চলে আসে। তাহলে দ্যাট ইজ এইভাবে আমরা লিখতে পারি dx ইকুয়াল টু, তাহলে মাইনাস 1/10 z টু দি পাওয়ার মাইনাস 1/10 মাইনাস 1, তাহলে এটা আমাদের চলে আসছে। তাহলে আমরা ওইটা লিখলাম, dx অপসারণ করে x এর মান বসাইলাম এবং x এর মান বসাইলাম। তাহলে সিম্পলি আমাদের দেখো এই যে এইটা এবং এইটা আমাদের ক্যান্সেল যাচ্ছে, ক্যান্সেল যে একবারে সিম্পল হচ্ছে লন z, মানে মনে মনে এইটাকে পুরাটাকে যে z ধরো, তাহলে লন z আর z এর মানটা বসাইলাম। ক্লিয়ার হয়েছে? বলো। ক্লিয়ার হয়েছে? কও।
স্যার ম্যাথটা আবার বলেন স্যার, বুঝিনি। হ্যাঁ, তার মানে x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10 কে 1/z ধরেছি, তাহলে x ইকুয়াল টু যে তাহলে 1/z টু দি পাওয়ার 1/10, তাহলে এই যে x ইকুয়াল টু এটা হলো আর dx ইকুয়াল টু এটা চলে আসতেছে, ডিফারেন্সিয়েশন করলে এটা চলে আসছে। তাহলে এই মানটা এখানে বসাইলাম dx এর জায়গায়, আর এই যে x এর মান বসাইলাম, ক্যান্সেল যে ইন্টিগ্রেশন 1/x dx কত, 1/x dx সমান সমান আমরা পাই ln x, ln মডুলাস x প্লাস c, এই যে সেটাই মানে এই পুরাটা x ধরো, মনে মনে পুরাটা x। ক্লিয়ার হয়েছে? বলো, বুঝছো না এবার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটা সাম আছে, এটি সামই শেষ তোমাদের ক্লাস। ওই যে একই আমরা করেছি যে টাইম তোমাদের প্রায় শেষ। তাহলে x টু দি পাওয়ার n 1/z ধরছি, তাহলে x ইকুয়াল টু দিস, তাহলে dx ইকুয়াল টু দিস, তাহলে dx এর মান এটা বসাইলাম, এটা বসে আমাদের ক্যান্সেল যাবে, এই যে z টু দি পাওয়ার আমাদের এটা চলে আসবে, এবং এটাকে কাটাকাটি করার পর আমাদের যে এটা থাকে, এবং আমাদের এটাকে আবার আমরা যে পার্ট করে নিছি, পার্ট করে ইন্টিগ্রেশন করে আমরা ইউ এর মানটা বসাইছি। তোমরা এটা বাসায় করো, না পারলে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।